আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, ভালোর পক্ষে আছেন। দীর্ঘ একটি সময় পরে আবারও আসলাম আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য। আজকে আমরা মূলত ভর্তি পোস্টার ডিজাইন করব। যেহেতু এখন মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলছে, সে অনুযায়ী আমাদের নিত্য নতুন ডিজাইন করা লাগছে। তো তাই আপনাদের সাথে ডিজাইনগুলো শেয়ার করা, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। তো আমি শুরুতে ইমেজ থেকে লেখাগুলো কালেক্ট করলাম। এখানে যা যা লেখা আছে কালেক্ট করা হয়ে গেছে আমার এখান থেকে। তো আপাতত ইমেজটা আমার প্রয়োজন নেই, আমাদের মোটামুটি সবই আনা হয়েছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা সাইজ নিব। সাইজটি হচ্ছে আমরা ইঞ্চিতে নেব 6/8। এটা হ্যান্ডবিল হবে, সে অনুযায়ী আর কি এটার সাইজটাকে আমরা বানাচ্ছি। এখান থেকে আমি কাস্টমে যে সিলেক্ট, ওকে। এখন আমি সম্পূর্ণটাকে ধরে একটু ছোট করব। ওকে, এটাকে আরেকটু বড় করে রাখি এটাকে, বাস। হয়ে গেছে আমাদের এটা। এখন এখান থেকে সিম্পলি অবজেক্ট, এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাথ -0.2, বাস এতটুকু। এটা এটা কেটে দিই। আমরা এখান থেকে ধরি পাথ, অফসেট পাথ, এখান থেকে গ্যাপ দিয়ে হলো 5। ওকে, ঠিক আছে। এটা আমাদের গাইড করা হয়ে গেছে। এটা আমাদের সেভ জোন আর কি। ওকে ওকে, এটাকে আমি আপাতত এক সাইডে রাখি। আমি আগেই লেখাগুলো সাজিয়ে নিয়েছি। আমি এখান থেকে একটা শেপ বানাবো। এটাকে একটু বড় ছোট করি। শেপটাকে আমি এদিকে নিয়ে আসি। বাড়তি অংশটা এখান থেকে কেটে দিই। এখন এটাকে একটু নিচে নামিয়ে দিব। এখন এটার উপরে Ctrl+C, Ctrl+F ছোট করব। আচ্ছা, আমাদের সেটটা আমরা একটু ডিপ করে দিই। মূলত এখানে আগে আমরা লেখাগুলো সাজাবো, এরপর আমাদের বাদবাকিগুলো কাজ। আমি প্রিন্টার্স থেকে এখানে কিছু শেপ নিয়ে আসি, বা আমার কিছু শেপ সংরক্ষিত আছে, আমি সেখান থেকে শেপগুলো এখান থেকে নিয়ে আসি। এই শেপটা আমি এখান থেকে নিই। Ctrl+V, এটাকে ইমেজ ট্রেস করি, এক্সপান্ড, এখান থেকে জাস্ট কালারটা ডিলিট। এটাকে আমি ছোট করি একটু, বাস। এটাকে একটু অন্য কালার দিয়ে আমরা এখানে Ctrl+C, Ctrl+F, এখানে সাদা করি, আর একটু
একটু বড় করে এটাকে। ওকে। এই দুইটাকে একটু ধরে হালকা একটু দিকে চাপিয়ে দিই। এখন এখানে একটা শেপ দিব। এটাকে আমি এই কালারটাতে আপাতত সবার নিচে নিয়ে যাই। ওকে, এখানে একটা কাজ আছে, আমি একটু পরে দেখাচ্ছি। এটা এখানে থাকুক। আমাদের মোটামুটি ডিজাইনের শেপের কাজ অনেকটা হয়ে গেছে। আমরা মূলত শেপের ভিতরেই টেক্সচারটা বসাবো। এরপর আমাদের টেক্সট, এরপর আমরা ফটোশপে থেকে ডিজাইনটা করে কমপ্লিট করব। আচ্ছা, এখন আমরা লেখাগুলোকে নিয়ে আসি। উপরে দিই, কালারটাকে একটু দিই। এটার কালারটা আমরা একটু চেঞ্জ করি। ওকে, এটাকে আমরা একটু বোল্টের সাথে এটাকে আমরা ইটালিক করে দিই। এটাকে আমরা দিব হলো ইয়েলো কালার, সম্পূর্ণ ইয়েলো কালার। এটাকে আমরা বোল্ড করে দিই, একটু এই কালার দিই। ওকে, এটাকে আমরা বোল্ড করে দিই এবং এটাকে আমরা অ্যালাইনমেন্টে নিয়ে আসি। আচ্ছা, আমাদের এখানে লেখার হয়ে গেছে। এটাকে একটু আমরা উপরে উঠিয়ে দিই। হুম হুম এখন আচ্ছা, আমার কিছু শেপ বানানো আছে, আমি ওখান থেকে একটা নিয়ে আসি। এটাকে আমি নিয়ে যাই ওখানে। এটা অনেক বড়, এটাকে একটু ছোট করতে হবে। বাস, এটা আছে। আরেকটা কাজ করব, আমরা এখান থেকে ভর্তি চলছে, আমি এখান থেকে একটা নিয়ে নেই। এটাকে এখানে রাখি, এটাও অনেক বড়। হুম, এটাকে আমি এদিকে রাখলাম। আর এই শেপটার জন্য আমি একটা ইমেজ, আমার এখানে আমি সচরাচর ভর্তি পোস্টারগুলোতে ইউজ করি কলমের এটা। আপনার পিন্টারেস্ট এটা পেয়ে যাবেন। এটা পিন্টারেস্টে সার্চ দিলে পেন এই জাতীয় লিখলে পাওয়া যাবে। আমি এটা সবার নিচে নিয়ে যাই এবং এই দুইটাকে মেক ক্লিপিং মার্কস করে দিই। হুম, হয়ে গেল। আমরা এটাকে একটু উপরে নিয়ে যাই এবং এখানে মূলত বৈশিষ্ট্য এটার নিচে আনি। এটাকে আমি আপাতত সাদা রাখি, সাদা কালার। এটাকে একটু উপরে দিই।
ঠিক আছে। এবং এখানে একটা এটা শেপ দিব। কালারটা তার আগে এখান থেকে আমরা এটাকে আমি একটু বাস এখানে আমি কালারটা রাখবো। তার আগে এখানে একটা সেম ভাবে একটা শেপ আমি নিয়ে আসি। শেপ বানানোই আছে, এটা আপনারা বানাতে পারবেন। এখান থেকে এটা কেটে দিই। আচ্ছা, এটাকে রাখি নীল কালার, বা এই কালারটাই আমি এখান থেকে দিতে পারি। উপরেরটাও আমি এই কালারটাই দিয়ে দিই। ওকে, একটু বড় করে নিই এটাকে। বিভাগ সমূহ। একটু এটা বড় হবে। এটার কালারটা আমরা একটু পরে দিচ্ছি। তার আগে এখানে আমরা একটা সেম ভাবে একটা কালারটা ঠিক আছে। আরেকটু চিকন করে দিই। সেম ভাবে আমি এখানে একটা দিই। এটার কালার দেব আমরা একটু খয়েরি কালার। এটাকে দেব একটু সবুজ। এটার কালারটা আমরা সেম ভাবে এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, এটার কালারটা আমরা একটু কালার রাখি, সায়ান কালার রাখি, হালকা একটু ডিপ করে দিই। হুম, বাস। আসলে সিম্পলের ভিতরে রাখি এটাকে। আচ্ছা, আমার একটা পিএনজি ডাউনলোড করা আছে। পিএনজিটাকে আমি এখানে একটু
সেট করি। এটাকে সবগুলোকে একটু উপরে উঠিয়ে নিই। আগে নিচেরটা সিলেক্ট করব শেপ দিয়ে, নিচেরটা এইটা এবং এইটা একটু উপরে উঠিয়ে দিই, হালকা একটু ছোট করে দিই। বাস, এখান থেকে এই এটাকে একটু উপরে উঠিয়ে দিই। আচ্ছা, এখন এটাকে একটু ছোট করব। বাস, এখন এটাকে আমরা কালার দেব হচ্ছে খয়েরি কালার। এটাকে আমরা খয়েরি কালার দিয়ে দেব। এটার নিচে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ও সরি, এটার নিচে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, একটু উপরে উঠিয়ে দেবো একটা। এটাকে একটু আমরা অন্য কালার দেব। বাস, এখানে আমাদের মোটামুটি কাজ অনেকটা শেষ। এখন এখানে আমরা একটা শেপ বানাবো। এটাকে আমরা দেব হচ্ছে এই কালার। বাইরের অংশগুলো আমরা এখান থেকে কেটে দেব। এখান থেকে শেপ বিল্ডার দিয়ে, বাস হয়ে গেছে। এটাকে আরেকটু, এটার উপরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, বাড়তি অংশ এখান থেকে কেটে দিলাম। এটাকে এখানে বসিয়ে দিই।
এটাকেও এখান থেকে একটু আমরা বাড়িয়ে দেব। হুম, ওকে। এটা এদিকে থাকুক। আমরা একটা আরো কিছু কাজ আছে আমাদের বাকি লেখার জন্য। এটাকে আমরা দিব হচ্ছে এখান থেকে কালারটা নিয়ে নিই। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ টু, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এটাকে আমরা সাদা করে দিব। এটার কালারটা আমরা দিয়ে দেব হচ্ছে এটাকে আমরা বোল্ড ইতালিক করে দেব এবং এখান থেকে জাস্ট একটা ব্রাশ টুল দিয়ে একটা দাগ দিয়ে দেব। এটাকে আমরা ছোট করি। এটার কালারটা আমরা এরকম রাখি। এটাকে কন্ট্রোল জি গ্রুপ করি। এটাকে একটু আমরা ছোট করে দিব। বাস হয়ে গেল। এটাকে আমি এই বরাবর একটু ছোট করব। এটাকে আমি এই কালার দিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা এই শেপটাকে নিয়ে আসি। নিবেদক। এটাকে আমরা হলুদ করে দেব। এটাকে একটু আমরা ঘুরিয়ে দিই। বাস হয়ে গেল।
এটাকে কালার হলুদ। হুম, আমাদের লেখা সাজানো শেষ। এখানে জাস্ট একটা সিম্পল একটা কাজ করব। এখানে একটা দাগ দেব। অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড প্রিভিউ কন্ট্রোল জি। উপরেরটাকে আমরা হলুদ করে দিই। আমাদের একটুখানি কাজ আছে মানে লেখা সাজানোর ক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে আমি সিম্পলি কন্ট্রোল জি দেখে নিয়ে আসি। একটু অ্যালাইনমেন্ট এগুলোকে ঠিক রেখে দিই। আচ্ছা, এটাকে আমরা এই কালারটা দিয়ে দিই। সেম ভাবে এই কালার। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেছি। আমরা এটাকে ছোট করব। এখানে শুধু বসে দেব। বাস। আমাদের ডিজাইন অনেকটা কমপ্লিট। এখন হুম, এটাকে এখানে রাখি। এখন এখানে শুধু অল্প কিছু কাজ আছে। কাজগুলো করলে আমাদের ডিজাইন কমপ্লিট। এখন চাইলে আমি এটাকে সিম্পল ভাবেও রাখতে পারি। এটাকে আমি আহামরি কোনো কিছুতে যাব না। আমরা যদি চাই প্যাটার্ন খুঁজি, আরাবিক প্যাটার্ন, আমরা এই টাইপের কিছু প্যাটার্ন আমরা ওখানে ইউজ করব।
কন্ট্রোল ভি। কন্ট্রোল সি। আচ্ছা, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব। এটাকে আমরা একটু ছোট করব। মেক ক্লিপিং মার্কস। এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই। এখন আর এটাকে আমরা একটু কমিয়ে দিব। হুম, আমরা চাইলে এটার ভিতরে আরো আমরা অনেক কাজ করতে পারি আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমাদের ডিজাইন এখানেই আমি কমপ্লিট করেছি, যেহেতু আমার ক্লায়েন্ট আর কিছু এখানে মানে চাইনি। তিনি চেয়েছে একটা সিম্পলের ভিতরে মোটামুটি শেপ দিয়ে একটি গর্জিয়াস একটি ভর্তি পোস্টার ডিজাইন করা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর আপনাদের যদি কোনো রিকমেন্ড ভিডিও থাকে, কোন ধরনের ভিডিও দরকার, সেটা অবশ্যই আমাকে জানাবেন। সে অনুযায়ী আপনাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।